দেখো যখন তাড়াহুড়া লাগে না, দেরি হয়ে যায়, তখন আমি কি করি, মাংসর মধ্যে একটু লেবুর রস চিপে দিয়ে রাখি আগে থেকে। তাহলে কি হয়, পটাপট বসালেই সিদ্ধ হয়ে যায়। চিকেন তো, মটন হলে লেবু দিয়ে রাখি, কিন্তু কুকার দিয়ে সিদ্ধ করি। আর চিকেন তো লেবু দিয়ে রাখলে একদম নরম তুলতুলা হয়ে যায়। একটু আগে থেকে লেবু দিয়ে মেখে রাখতে হয়, বুঝলে? তাহলে ফটাফট সিদ্ধ হয়ে যায়। ভিনিগার থাকলে ভিনিগারও দেওয়া যায়, কিন্তু চিকেনে আমি ভিনিগার দিই না, মটনই দিই একটু। চিকেনে আমি একটু লেবু দিয়ে রেখে দিই। লেবু না থাকলে ভিনিগার দিই। আর লেবু দিয়ে রাখলে কি হয় বন্ধুরা, জানি না তোমরা লেবু দাও নাকি, লেবু দিয়ে রাখলে কী হয়, খুব সুন্দর একটা ভালো একটা স্মেল আসে। ওই জিনিসটা খুবই ভালো লাগে খেতে। যখন তুমি তরকারিটা হওয়ার পরে খাবে না, দেখবে একটা লেবুর একটা স্মেল আসে। এই জিনিসটা ভীষণ ভালো পাই আমরা সবাই, তার জন্য আমি লেবু দিয়ে মেখে রাখি। এত তাড়াহুড়া লেগেছে, দেরি হয়ে গেছে, সানডেতে খুবই দেরি হয়। এখন দিয়ে এদিকে মাংস বসিয়ে দিলাম। আজকে না মেখে, ম্যারিনেট না করেই রান্না করছি। আজকে মাংস একদম সিম্পলভাবে রান্না করছি। দেরি হলে এরকমই করতে লাগে বন্ধুরা, আমার থেকে শিখো। আমার থেকে শর্টকাট পদ্ধতি শিখো। আমি একটু শর্টকাটভাবে ভালোবাসি। এই যে ম্যারিনেট করে রাখি, যখন সময় পাই, যেদিন সানডে থাকে সেদিন একটু হুড়াতাড়া লেগে যায়, এদিন একটু হুড়াতাড়া করেই বানাই। এই যে তেলের মধ্যে মাংস ছেড়ে দিয়েছি, পেস্ট করাগুলো ছেড়ে দিয়েছি, এখন আলু ছেড়ে দিব। আজকে আর আলু ভাজা করে রাখবো না, এত যত্ন করে রান্না করার আজকে সময় নেই। এই যে এখন দেখো হলদি দিয়ে দিব। অন্যদিন হলদি, জিরা, লবণ এগুলো দিয়ে পেস্ট করা, এগুলো দিয়ে মাখিয়ে রাখি। আজকে আর মাখামাখির সিস্টেম নেই। আজকে জলদি অনেক দেরি হয়ে গেছে। আজকে কড়াইতে দিয়ে তরকারি যেভাবে বানাই আমরা সবজি, সেইভাবে বানিয়ে নেব। দেখো, তারপর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিব, বাস হয়ে যাবে। লবণ দেওয়া হয়নি, লবণও দিয়ে দিচ্ছি। আজকে শর্টকাট, লেবু দিয়ে একটু মেখে রেখেছি, কারণ হলো সিদ্ধ হওয়ার জন্য। আর এইগুলি দিয়ে মাখবো যে, তখন পেস্টটা করা হয় নাই, তার জন্য আজকে আর মাখিনি। আজকে এইভাবেই এখন পেস্ট করেছি, এখন এই দিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে থাকো। কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো আমরা কেউ খাই না, শুকনো লঙ্কার গুঁড়ো। কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেট নিয়ে আসি, মাংস টাংস এগুলো করলে পরে বানাই। দেখো সুন্দর করে সাঁতলে নিলাম। এখন এই যে ঝুল দিয়ে দিচ্ছি। তারপর গরম মশলা একটু দিয়ে দিব, দারচিনি আর এলাচ একটু থেতো করে দিয়ে দিব। তারপর ঢেকে রেখে দিব, বাস হয়ে যাবে আমার শর্টকাট পদ্ধতি। মিক্সারে দেখো এলাচ, দারচিনি এগুলাকে একটু আদা পুরো গুঁড়ো করিনি, আদা করে নিলাম, বুঝলে? আদা করে এখন দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হলে নামিয়ে নেব।